আমাদের প্রত্যেকের জীবনে কিন্তু অনেকটাই সিনেমার গল্পের মতো, কিন্তু পার্থক্য শুধু একটাই যে সিনেমার গল্পের স্ক্রিপ্ট আগে থেকে জানা যায় আর জীবন গল্পের স্ক্রিপ্ট আগে থেকে জানা যায় না। যখন ঘটনা ঘটে তখনই শুধু জানা যায়। ঠিক তেমনই আমার জীবন থেকে নেওয়া ছোট্ট একটি গল্প আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর সেই ঘটনাটা ছিল করোনা মহামারী সময়কার ঘটনা। আশা করি আপনাদের কাছে আমার আজকের ভিডিওটি খুবই ভালো লাগবে। পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর রহমতে আছি খুব ভালোই। নতুন দিনে নতুন আরও একটি ভ্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি আমি আপনাদের মাঝে, বাঁধন, চট্টগ্রাম থেকে। আজকের ভিডিওটা শুরু করেছি একদম গোছ কাজ করা দিয়ে। এটা ছিল আমি গত ভিডিওটা যেখান থেকে শেষ করেছিলাম ঠিক সেই জায়গা থেকে ভিডিওটা শুরু করেছি। মানে এটা সন্ধ্যার একটা ভিডিও ছিল, সন্ধ্যা থেকে ভিডিওটা শুরু করেছি যতটুকু আসলে করতে পারি। এই গোছানোর কাজগুলো আমার কাছে খুবই ঝামেলার একটা কাজ মনে হয়, আমার কাছে একদমই করতে ইচ্ছে করে না। মাঝে মাঝে মনে হয় যে থাক পরে করব, যখন সময় হবে তখন করব। আবার মনে হয় যে যখন সময় হবে তখন ঠিকই করব, কিন্তু চাপটা হচ্ছে আমারই বেশি পড়ে যাবে। একটু একটু করে এগিয়ে রাখি, তাতে আমারই সুবিধা হবে, তাই বসে গিয়েছিলাম, হাতে একটু সময় ছিল। আর মাঝপথে গিয়ে ভাবলাম যে আমার মেয়েটার জন্য একটু খিচুড়ি বসাতে হবে। খিচুড়িটাকে বসিয়ে দিয়ে তারপর আবার আসি, বাকি কাজগুলো শেষ করব। আর যে কাজ শুরু করি সেই কাজটা শেষ হওয়ার না পর্যন্ত আর ভালো লাগে না, কখন শেষ করব, কখন আবার অন্য কাজ শুরু করব। তাই খিচুড়িটা বসিয়ে দিয়ে হচ্ছে আবার কাজটা শুরু করব। এদিকে মিষ্টি কুমড়া বের করে নিলাম, মিষ্টি কুমড়া দিয়ে আজকে খিচুড়িটা রান্না করব। অনেক সময় একদম সবজি দিয়ে রান্না করি, আবার অনেক সময় হচ্ছে যদি ডিমটা না খাওয়াই তাহলে খিচুড়ির মাঝখানে ডিমটা ভেঙে দিই যখন খিচুড়িটা হয়ে আসে তখন। হলুদের গুঁড়োর প্যাকেটটা দেখানোর একটাই কারণ, আমি হচ্ছে দাম দেখাচ্ছি একটা বিষয় হচ্ছে ক্লিয়ার করার জন্য। এখানে প্যাকেটের গায়ে লেখা হচ্ছে 125 টাকা, আর প্যাকেটের সামনে একটা স্টিকারে লেখা হচ্ছে 78 টাকা। মানে আমরা যে সব থেকে এই গ্রোসারিগুলো কিনি সেখানে তারা একটা দাম নির্ধারণ করে। আমি কয়েক ভিডিওতেই বলেছি এটা হচ্ছে তাদের দাম 78 টাকা, মানে কিনেছি 78 টাকা দিয়ে, আর প্যাকেটের গায়ে লেখা হচ্ছে 125 টাকা। যারা 78 টাকা দিয়ে বিক্রি করছে তারাও কিন্তু লাভ করছে, আবার যারা 125 টাকা করেই বিক্রি করছে তারাও কিন্তু লাভ করছে। এটা দোকান থেকে কিনতে গেলে হয়তো বা বেশি হলে 5 টাকা কম রাখবে বা 10 টাকা বেশি জিনিস কিনলে। আমার মনে হয় 10 টাকা দাম খুবই কম রাখে, মানে রাখেই না, 5 টাকা একটু কম রাখে, তার বেশি কম কোথাও রাখে না। তাহলে তারা একটা প্যাকেটে কয় টাকা করে লাভ করে আপনারাই চিন্তা করেন। বাজার করতে গেলে পকেট ফাঁকা কেন হবে না তা আপনারাই একবার ভাবুন। মানে সব কিছুরই তো একটা লিমিট থাকা দরকার। দোষ আসলে এটা কার, আল্লাহ তাআলাই ভালো জানে। এক একজন দোষ দেয় এক একজনকে, কার যে দোষ সেটা আল্লাহ তাআলা ছাড়া আসলে কেউই জানে না। সেটা সে যে বাজারই হোক, হোক সবজির বাজার বা মাছ মাংসের বাজার বা গ্রোসারির বাজার, সব কিছুরই মানে দাম ধরাছোঁয়ার বাহিরে। এইসব কথা বলে লাভও নেই, শুধু শুধু এইসব কথা বলা। মাঝখানে আর কোনো ভিডিও করা হয়নি, ঘুম দিয়ে এটা হচ্ছে সকালবেলা, পরের দিন সকালে উঠে গিয়েছি, রাতে তো আর কোনো ভিডিওই করিনি। এখন আমি চলে যাচ্ছি হচ্ছে আমার সেই একটা জীবন গল্প বলতে চেয়েছি সেই গল্পে। সেই সময়টা ছিল হচ্ছে করোনাকালীন সময়, আমি যখন চট্টগ্রাম আসি। চট্টগ্রাম কিভাবে আসি, তারপরে এসে কিভাবে ফেঁসে গিয়েছি তাই আজকে শেয়ার করবো আপনাদের সাথে। যখন করোনা ছিল তখন স্কুল, কলেজ, ভার্সিটি সব কিছুই কিন্তু বন্ধ ছিল। তখন আমি বাড়িতে ছিলাম, তার বাবাও চট্টগ্রাম আটকে গিয়েছিল, আমি হচ্ছে বাড়িতে ছিলাম, আমার কলেজ সব কিছুই বন্ধ ছিল। তারপর হচ্ছে চট্টগ্রাম আসার চিন্তা ভাবনা করি যে তারপরে কিছুদিন থেকে ঘুরে ফিরে আসি, যেহেতু আমার কলেজ সব কিছুই বন্ধ। আর বাড়িতেও তখন একা একাই আমি, আমার বোন আর হচ্ছে আমার নানু নানা এরাই ছিল। আমার আব্বা যেখানে জব করতো সেখানে আটকা পড়ে গিয়েছিল, আবার আমার আম্মা যেখানে জব করতো সেখানেও আটকা পড়ে গিয়েছিল। আর আমার শ্বশুর যেখানে জব করতো আমার শ্বশুর সেখানে ছিল, আমার শাশুড়ি বাড়িতে ছিল, মানে যে যার মতো ছিল। পরে তার বাবা বলল যে তুমি তাহলে এই সুযোগে চলে আসো, যেহেতু এখনও কলেজ নেই, সব কিছু বন্ধ, আর চট্টগ্রাম শহরে থাকতে হবে সব সময়ের জন্য, একটু ঘুরে ফিরে যাও, কিছুদিন থাকো, তারপর যখন কলেজ খুলে যাবে তখন চলে যাবা, কোনো সমস্যা নেই। আমরা ছোট্ট একটা বাসা নেব, বাসা নিয়ে থাকবো।
তারপরে যখন তোমার প্রয়োজন হবে এখান থেকে কলেজ করবা, না হলে পরীক্ষা দিবা, না হলে এখানেই থাকবা, কোনো সমস্যা নেই। আর যদি চলে যেতে চাও তাহলে চলে যেতে পারবা, আমরা বাসা ছেড়ে দিব। কোনো কিছুই কিনবো না, যা যা শুধু দরকার 2-1টা হাঁড়ি পাতিল এগুলা কিনবো আর ফ্লোরিং করে থাকবো, কোনো সমস্যাই নেই। তারপরে ভাবলাম যে আচ্ছা তাহলে দেখি কি করা যায়। আর আমার চট্টগ্রাম শহরে তখন পরিচিত কেউই ছিল না। আমার মামাতো ভাই যার বাসায় আমি যাই, ওর জব হয়েছে আমার চট্টগ্রাম আসার পর। তারপর আমি খুঁজে পাই আমার এক কলেজ বান্ধবীকে। আমি জানতাম যে আমার এই বান্ধবীর হাজবেন্ড নৌবাহিনীতে আছে, কিন্তু আমি এটা জানতাম না যে ও চট্টগ্রামে আছে। পরে আমি ওকে নক দেই, বিস্তারিত সব কিছু বলি। তারপর সব কিছু শুনে ও বলল যে তুই চলে আয় আমার বাসায়, কোনো সমস্যা নেই, যতদিন খুশি থাকবি। তারপরে যদি বাসা নিতে চাস বাসা খুঁজে নিবি, তারপর ওখানে চলে যাবি, আমার বাসায় থেকে সব কিছু করতে পারবি। পরে যেই কথা সেই কাজ, আমার শ্বশুরাব্বা আমাকে এই চট্টগ্রামে দিয়ে যায়। একদম খালি হাতে এসেছিলাম, শুধু কাপড় চোপড় নিয়ে, আর কিছুই আনিনি। আমার বান্ধবীর বাসাতেই উঠি, ওর বাসায় অনেক দিন থেকেছি, 10 দিনের মতো। পরে দুজন মিলে বাসা খুঁজে পরে বাসায় উঠি। একটা সংসারের জন্য নিত্য প্রয়োজনীয় যা জিনিস না কিনলেই নয় তাই কিনি, তার বাহিরে কিছুই কিনিনি। কোনো টিভি, ফ্রিজ, কোনো কিছু ছিল না। একটা র্যাকও ছিল না। পরে আস্তে ধীরে র্যাক কিনেছি, মানে যা একদম না কিনলেই নয়, থাকা যায় না, তাই কিনেছিলাম। আর ফ্লোরিং করে থেকেছি। আমাদের লাইফের চট্টগ্রাম থাকার শুরুটাই হয়েছিল ফ্লোরিং দিয়ে, একদম ব্যাচেলর লাইফের মতো ছিল। কারণ তখন ভেবেছিলাম যখন আমার কলেজ খুলে যাবে আমি তো চলেই যাব, বাসাটা ছেড়ে দিতে হবে, এত কিছু কিনে তারপর কোথায় রাখবো না কি করব। এই কারণে ওইরকমভাবে কোনো কিছুই কেনা হয়নি। পরে ওইভাবে আমাদের সংসার জীবন শুরু হলো। সংসার জীবন করতে থাকলাম কিছুদিন, মানে বেশি দিন হয়নি, 2-3 মাস যাওয়ার পরই করোনা আস্তে আস্তে চলে যায়। স্কুল কলেজ সবই খোলা হয়, কিন্তু আমার আর যাওয়া হয় না, আমি এই চট্টগ্রামেই থেকে যাই। আসলে অনেক সময় আর পরিস্থিতির সাথে তাল মিলিয়ে চলতে গেলে এভাবেই হয়ে যায়। যা আমরা চিন্তা ভাবনা করে রাখি তা আসলে হয় না, হয় উল্টোটা। যা আমরা কখনোই ভাবি না তাই হয়। আমরা ভবিষ্যতের কথা কিন্তু কেউই জানি না যে ভবিষ্যতে কী হবে, ভাবি একটা হয় আরেকটা। এটাই ছিল আসলে আমার চট্টগ্রাম আসার গল্প। আমি গল্পটা খুবই শর্টকাটে শেষ করেছি। বিস্তারিত যদি বলতে যেতাম অনেকটা সময়ের ব্যাপার, তাই এরকমভাবে বিস্তারিত বললাম না, সব শর্টকাটে শেষ করলাম। চট্টগ্রাম শহরে এসে আমি এভাবে ফেঁসে গিয়েছি। এক চিন্তা করে এসেছি, হয়েছে আসলে আরেকটা। এরকমটাই হয় অনেক সময়, যা চিন্তা করি তা হয় না, এটা নিয়ে ভেবেও আসলে লাভও হয় না। যাই হোক, আলহামদুলিল্লাহ এখন আমরা 3 জন হয়ে গিয়েছি, 3 জন মিলে সুখের সংসারও করছি আল্লাহর রহমতে আর সবার দোয়ায়। এদিকে দুপুরে রান্না করলাম, কিচেনটা একটু ক্লিন করে নিলাম। আজকের ভিডিওটা আমি এ পর্যন্তই রাখছি, আর বেশি বাড়াতে চাচ্ছি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পরবর্তী ভিডিও দেখার জন্য আগে থেকে সবাইকে আমন্ত্রণ জানিয়ে রাখছি। আল্লাহ হাফেজ সবাইকে।